10,000 টাকার নিচে বাংলাদেশের বাজারে ভালো ফোন হাতে গোনা কয়েকটা আছে এবং অনেকেই মনে করে যে এই প্রাইসে আসলে খুব একটা ভালো ফোন পাওয়া যায় না। সেই ধারণা থেকে একটু বাইরে নিয়ে আসার চেষ্টা করছে ওয়ালটনের নতুন একটা ফোন, সেটা হচ্ছে ওয়ালটন অরবিট Y21। 8,500 টাকায় ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট, ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো প্রসেসর, ভালো ডিজাইন, সব কিছু মিলিয়ে ওয়ালটনের অরবিট Y21 একটা আইডিয়াল চয়েস হতে পারে, অ্যাটলিস্ট পেপার স্পেক অনুযায়ী। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের রিয়েল লাইফ টেস্টে এই ফোনটা আসলে কেমন পারফরমেন্স দিয়েছে, এটার ক্যামেরা কেমন বা অন্যান্য জিনিসগুলো আমাদেরকে আসলে কতটা ইমপ্রেস করতে সক্ষম হয়েছে, যতটা এটার স্পেসিফিকেশন আমাদেরকে ইমপ্রেস করেছে। সো প্রথমে আমরা এটার ডিজাইন নিয়ে কথা বলি। সো ওয়ালটনের এই অরবিট Y21 ফোনটি আপাদমস্তক পুরোটাই প্লাস্টিকের তৈরি, তবে পেছনের দিকে কিছুটা টেক্সচার আছে যার ফলে স্ক্র্যাচ একটু কম পড়বে। তারপরেও বক্সে একটি ব্যাক কভার আছে যেটা ইউজ করার রিকমেন্ডেশন থাকবে। খুব একদমই গ্লসি না আবার ম্যাটও না, মাঝামাঝি ধরনের একটা ডিজাইন। আমার হাতে এটার ব্লু কালারের ভেরিয়েন্টটা আছে। ইট লুকস রিয়েলি নাইস। বাজেট ফোন হিসেবে এটার বিল্ড কোয়ালিটি বেশ সলিড, একদমই কমপ্লেন করা যাবে না। বক্সের ভেতরে ভালো ব্যাপার হচ্ছে একটা ইয়ারফোন দেওয়া আছে, এই বাজেটে ইয়ারফোনটা বেশ কার্যকরী হবে। সেই সাথে এই ফোনটার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ডান পাশে রাখা হয়েছে পাওয়ার বাটনের উপরে। এইটা কিন্তু একটা গুড এডিশন। ইউজুয়ালি এই প্রাইসে আমরা রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখি। সো এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছিল, অলদো এই বাজেটে এটা একদমই এক্সপেক্টেড ছিল না। তবে মাঝে মধ্যে ডিসপ্লেতে আলো আসতে একটু সময় লাগে, আমার মনে হয় এটা সফটওয়্যারজনিত কারণে, বাট হার্ডওয়্যারটা যে আগেই ডিটেক্ট করতে পারে সেটা আমরা ভাইব্রেশন শুনলেই বুঝি। সেই জায়গাতে কোনো কমপ্লেন নেই। সেই সাথে ভলিউম বাটনটা এখানে আছে ডান পাশে, যেটা বেশ ক্লিকি। উপরে দিকে কিছুই নেই। বাম পাশে হাইব্রিড ন্যানো সিম কার্ড স্লট আছে, তার মানে আপনারা চাইলে একটা সিম স্যাক্রিফাইস করে মেমোরি কার্ড লাগাতে পারবেন 256 জিবি পর্যন্ত। নিচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, বাজেটে এটাও একটা ভালো জিনিস। এবং 3.5 মিলিমিটার অডিও জ্যাক আছে, প্রাইমারি মাইক্রোফোন আছে, আর একটা সিঙ্গেল বটম ফেসিং স্পিকার আছে। স্পিকারটা একদমই অ্যাভারেজ কোয়ালিটির, সাউন্ডগুলো বেশ পাতলা ছিল, খুব একটা ভালো লাগেনি আমার কাছে এটার সাউন্ড কোয়ালিটি। আর এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চির একটা আইপিএস প্যানেল 720p রেজুলেশনের, এবং এটাতে 90 হার্জ রিফ্রেশ রেট আছে, যেটা খুবই ইমপ্রেসিভ। এবং আমার মনে হয় বাংলাদেশে এটাই প্রথম যে 10,000 টাকার নিচে 90 হার্জ রিফ্রেশ রেট অফার করছে। তবে এই ডিসপ্লের উপরের যে ক্যামেরার কাটআউটের বদলে ইউ শেপের ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে, এটা আমার কাছে একটু ব্যাকডেটেড মনে হয়েছে। যদিও এই প্রাইসে খুব মেজরলি কমপ্লেন করা যাবে না, তবে বটম চিনটা একটু মোটা আর সাইডের বেজেলগুলো অতটা ন্যারো না, মানে মিডিয়াম সাইজের। ডিসপ্লের কালারগুলো একটু ওয়াস্ট আউট মনে হয়েছে, টাইম টু টাইম একটু লেস স্যাচুরেটেড মনে হয়েছে। এছাড়া ডিসপ্লের টাচ রেসপন্স খুব ভালো ছিল, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনাদের কাছে ভালোই লাগবে। শুধুমাত্র রেজুলেশনটা যেহেতু এইচডি প্লাস, যার ফলে কিছুটা পিক্সেলেশন খেয়াল করবেন এবং শার্পনেসের ঘাটতি আপনারা খেয়াল করবেন যদি একটু মনোযোগ দিয়ে দেখেন। তবে 90 হার্জ রিফ্রেশ রেটটাকে আপনারা চাইলেই অটো রাখতে পারেন, অথবা 90 হার্জে ফিক্স রাখতে পারেন, অথবা 60 হার্জে ডাউনগ্রেড করতে পারেন। অটোতে রাখলে শুধুমাত্র ইউআই ছাড়া অন্য কোনো কিছুতে 90 হার্জ কাজ করে বলে আমার মনে হয় না, আমার কাছে অন্তত ফিল হয়নি। আর আপনি যদি একদমই 90 হার্জ ফিক্স করে রাখেন তাহলে মোটামুটি স্মুথ একটা এক্সপিরিয়েন্স এটা থেকে পাবেন। তবে যদি ব্যাটারি সেভ করতে চান তাহলে আপনারা 60 হার্জেও লক থাকতে পারেন। পারফরমেন্স সেকশনে এই ফোনটা স্পেশালি প্রসেসরের বেলায় খুব ভালো একটা কাজ করেছে। এটাতে ইউনিসকের টাইগার T606 এসওসিটা ইউজ করা হয়েছে, যেটা কিছুদিন আগে ওয়ালটন তাদের আরও একটু দামি ফোন নেক্সট জি সিরিজের N6-এ ব্যবহার করেছিল, যেটা 15,000 টাকা দাম ছিল। সো সেই বিবেচনায় অর্ধেক দামে সেম প্রসেসর এই ফোনটাতে ডেফিনেটলি একটা ভালো জিনিস। এবং এই প্রসেসরটা G35 এবং G88 এগুলোর মাঝামাঝি কোথাও এক জায়গায় পারফরমেন্স করে। সো এই বাজেটে পারফরমেন্স নিয়ে আমি ফুললি হ্যাপি। তবে এই ফোনটাতে 2 জিবি র্যাম ব্যবহার করা হয়েছে, এবং এই র্যামটাই কিন্তু আপনার পুরো পারফরমেন্সে বটলনেক করবে কিছুটা। সো বাজেট ফোনে যদিও এটা খুব কমপ্লেন করার মতো কিছু না, বাট স্টিল যদি 3 জিবি র্যাম এটাতে দেওয়া হতো তাহলে খুবই ভালো একটা পারফরমেন্স এই ফোনটা থেকে পাওয়া যেত। এখন এইখানে অনেকেই ফিল করবেন যে ওয়ালটনের ওয়েবসাইটে র্যাপিড মেমোরি নামে 4 জিবি লেখা, এবং এটা খুবই মিসলিডিং। ওয়ালটনকে রিকোয়েস্ট করবে এই ধরনের মিসলিডিং স্পেসিফিকেশন ওয়েবসাইটে না দেওয়ার। এটাতে অ্যাকচুয়ালি 2 জিবি র্যাম আছে, আর বাকি 2 জিবি হচ্ছে ভার্চুয়াল র্যাম। ভার্চুয়াল র্যামটা যদিও আমরা বলি যে খুব একটা ইউজফুল না, বাট ক্ষেত্র বিশেষে সেটা ইউজফুল হয়, স্পেশালি যখন লো র্যাম থাকে ফোনের মধ্যে। এটাতে যেমন আপনি মাল্টিটাস্কিং করতে গেলে যেই অ্যাপগুলো আপনি ইউজ করছেন না, সেগুলো ওই ভার্চুয়াল র্যামে রিজার্ভ করে রাখবে, পরবর্তীতে ওপেন করতে সময় একটু কম লাগে, বাট অ্যাপটা কিন্তু ফুললি রান হয় না। সো এটা র্যাম ম্যানেজমেন্ট ঠিকঠাক আছে। আমি ডে টু ডে লাইফে এটা আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করেছি অ্যারাউন্ড 3-4 দিন, এবং আমি জানতে চাচ্ছিলাম যে এরকম একটা বাজেট ফোন 2 জিবি র্যামের ফোন আসলেও আমি ডেইলি লাইফে ইউজ করতে পারি কিনা, কামিং ফ্রম এ ফ্ল্যাগশিপ। সো আমার কাছে মনে হয়েছে এটা ইউজেবল। আমি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ইউজ করেছি এটাতে, মাঝে মধ্যে আমি ল্যাগ দেখেছি, স্টার্টার দেখেছি, ডেফিনেটলি কিছুটা স্লাগিশ ফিল এটাতে আছে, কিন্তু একদমই যে আনইউজেবল তা না। সো ফোনটা খুবই ভালো পারফর্ম করছিল, স্পেশালি প্রসেসর সাইডে। গেমিংয়ের কথা যদি বলি, এটাতে আমরা পাবজি, কল অফ ডিউটি মোবাইল এই ধরনের হাইয়েস্ট মানে AAA রেটেড গেমগুলো রান করার চেষ্টা করেছি। গেমগুলো মোটামুটি ভালো পারফর্ম করছিল, একদমই লো সেটিংয়ে। এটাতে যে পাবজি রান হয় এটাই বড় বিষয়। সো আপনি যদি সবগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাপ কিল করে শুধুমাত্র পাবজিটা রান করেন তাহলে প্লেয়েবল এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। স্পেশালি অ্যাকশন মোমেন্টগুলোতে আমি ল্যাগ দেখেছি, বাট আপনারা যদি একদম বেসিক গেমগুলো খেলেন তাহলে আমার মনে হয় কোনো সমস্যা ফেস করবেন না।
তবে এখানে ইউনিসক প্রসেসরের কথা আসলে অনেকেই ফিল করেন যে এটা দীর্ঘমেয়াদে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স দিবে না, কারণ এখনও পর্যন্ত এই প্রসেসরটা প্রুভেন না, মানে এটা ট্র্যাক রেকর্ডটা এখনও প্রুভেন না। তবে আমরা যদি মিডিয়াটেক এবং স্ন্যাপড্রাগনের সাথে কম্পেয়ার করি, এটার ইনিশিয়াল পারফরমেন্স আপনি খুবই ভালো পাবেন। দীর্ঘমেয়াদে গিয়ে হয়তোবা 2 বছর পরে গিয়ে পারফরমেন্সটা ড্রাস্টিক্যালি ড্রপ করবে। সফটওয়্যার সাইডে এটাতে অ্যান্ড্রয়েড 12 গো এডিশন দেওয়া হয়েছে এবং কোনো ধরনের কাস্টম ইউআই নাই, জাস্ট একটা সিম্পল স্ক্রিন, অল্প কিছু অ্যাপ এটাতে এক্সট্রা অ্যাড করা হয়েছে এবং একদমই স্টক লুকে লাইক একটা ইউআই। সো ইউআই নিয়ে কোনো কমপ্লেন আমি ফেস করিনি, একদমই স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। ক্যামেরা সেকশনে এই ফোনটার পেছনে 2টা সেন্সর আছে, যার প্রাইমারিটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আর একটা সেকেন্ডারি ভিজিএ ক্যামেরা। সো একটা ক্যামেরায় কার্যকর। প্রাইমারি ক্যামেরা ডেলাইটের ছবিগুলো ঠিকঠাক ছিল, মানে এই বাজেটে খুব কমপ্লেনও করা যাবে না, আবার খুব আহামরি ভালো না, তার মানে অ্যাভারেজ কোয়ালিটির ছবিটা প্রডিউস করছিল, স্পেশালি লাইট যদি ভালো থাকে। পোর্ট্রেট মোডের অপশন আছে, পোর্ট্রেটেও আপনারা অ্যাভারেজ কোয়ালিটির ছবি তুলতে পারবেন। আমরা লো লাইটে টেস্ট করে দেখেছি, লো লাইটে যদিও আহামরি ভালো ছবি দেয় না এবং সেটা এক্সপেক্টেডও ছিল না। এই ফোনটার পেছনের ক্যামেরা দিয়ে আপনারা 1080 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, ভিডিওর কোয়ালিটিও একদমই অ্যাভারেজ। আর সামনের 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা দিয়েও আপনারা মিডিওকর লেভেলের ছবি তুলতে পারবেন। যদি লাইট ভালো থাকে তাহলে মোটামুটি ভালো মানের ছবি আসে, তবে লো লাইটে সেলফি তোলার একদমই রেকমেন্ডেশন থাকবে না। সোশ্যাল মিডিয়াতে শেয়ারেবল সেলফি তুলতে পারবেন এবং পোর্ট্রেটে গেলেও এজ ডিটেকশন খুব একটা ভালো আসে না, মানে এই বাজেটে যেরকম এক্সপেক্ট করা উচিত সেরকম সেলফি এটা দিয়ে দিচ্ছিল। এবং ঠেকার কাজ চালানোর জন্য সামনের ক্যামেরা দিয়েও আপনারা 1080 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল ক্যামেরা সেকশনটা যদি কনক্লুড করি তাহলে একদমই মিডিওকর ছিল, মানে 8,500 টাকার বাজেটে যেরকম ক্যামেরা হওয়া উচিত একদমই ওইরকমই পাওয়া যাচ্ছে, এটাতে খুব এক্সেপশনাল কিছু একদমই ছিল না। ব্যাটারি সেকশনে এই ফোনটাতে 5000 mAh সেল দেওয়া হয়েছে এবং আমি যে 2-3 দিন ইউজ করেছি পুরো দিন আমি ইজিলি পার করতে পারছিলাম। আমি যদি একটু হেভি ইউজ করছিলাম, বাট আপনি যদি একটু লাইট টু মডারেট ইউজ করেন তাহলে দিন শেষে হয়তো বা দেখবেন 20-25% চার্জ এখনো বাকি আছে। তবে এটার বক্সে যে 10 ওয়াটের চার্জারটা আছে সেটা দিয়ে কিন্তু 3 ঘন্টার থেকেও বেশি সময় লেগে যাবে এই ফোনটাকে ফুল চার্জ করতে, সো চার্জিং স্পিডটা একটু স্লো। এর বাইরে এই ফোনটা দিয়ে আমি কথা বলে দেখেছি, এটার ইয়ারপিসের কোয়ালিটি ভালো, নেটওয়ার্ক রিসেপশন নিয়ে কোনো সমস্যা ফেস করিনি, বোথ সেলুলার এবং ওয়াইফাই বেশ ভালো কাজ করছিল। সেন্সরের বেলায় জাইরোস্কোপ এটাতে নাই, খুবই এসেনশিয়াল সেন্সরগুলো এটাতে আছে, যেমন অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি সেন্সর এবং লাইট সেন্সর। ফাইনাল কনক্লুশনে বলবো ওয়ালটন অরবিট Y21 খুবই প্রমিজিং একটা ফোন। এটার ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট, ভালো ব্যাটারি ব্যাকআপ, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং গুড পারফরমেন্স সবকিছু মিলিয়ে ওভারঅল খুবই ভালো একটা ডিল। আমরা এক্সপেক্ট করতেই পারতাম যে 3 GB র্যাম এটাতে দিলে পারফরমেন্সটা আরেকটু বেশি হতো এবং আমরা এটাকে বাজেটে একদম কিলিং একটা গেমিং ডিভাইস হিসেবে আখ্যায়িত করতে পারতাম। এখন শুধুমাত্র পারফরমেন্সে একটু ঘাটতি রয়ে যাচ্ছে এই 2 GB র্যামের ফলে, অলদো প্রসেসরটা ভালো দেওয়ায় এই দিক দিয়ে কিছুটা হলেও পুষিয়ে গিয়েছে। আর ক্যামেরাটা যদি আরেকটু ইম্প্রুভ হতো তাহলে লাইক দুর্দান্ত একটা ডিল হতো। বাট স্টিল ওভারঅল এই ফোনটা এই ফোন ফ্যাক্টরের যেই প্যাকেজ অফার করছে সেটা নিঃসন্দেহে শতভাগ রিকমেন্ড করার মতো। সো আপনি যদি 8,500 টাকার বাজারে একটা ফোন কিনতে চান, ওয়ালটন অরবিট Y21 আপনার জন্য। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।